রানাঘাটের থেকে তার উত্থান, পড়াশোনা রানাঘাট শহর রথতলা ইউসুফ স্কুলে। তিনি ভোলেননি বাংলা চলচ্চিত্র নায়িকা সন্ধ্যা রায়কেও। রাখি গুলজার, যার ছোটবেলা কেটেছে নদিয়ার রানাঘাটে। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন, সেই রথতলা বাস স্ট্যান্ডের কাছে বাড়িটি আজও বহু স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রানাঘাটবাসীর কাছে রাখি গুলজার নিজের মেয়ের মতো। তার অভিনয় ক্ষমতা, তার প্রায় প্রতিটি সিনেমা দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। আজও তার প্রশংসায় পঞ্চমুখ গোটা রানাঘাটবাসী। আমি নিজেও রানাঘাটের মেয়ে এবং ইউসুফ গার্লসের হেডমিস্ট্রেস ছিলাম। আমি এখন প্রাক্তন, 2018 সালে রিটায়ার করেছি। কিন্তু যতদিন আমি আমার কাজে যুক্ত ছিলাম, বিভিন্ন কর্নার থেকে বিদ্বজ্জনেরা এবং আমাদের কমিটি এবং স্কুলের ডোনেশনের মধ্যে যারা আছেন, তাদের কাছে বহু খ্যাতিসম্পন্ন এই নামটা আমি শুনে গেছি। ভীষণ ভালো লেগেছে, ভীষণ গর্ববোধ করেছি যে মানে খ্যাতির উচ্চতার শিখরে পৌঁছেও উনি যে ভুলেননি সেই একটা স্কুলকে যেখানে উনি পড়েছেন, সেই ছোট শহরটাকে যেখানে উনি মানুষ হয়েছেন, এবং আজও তার এই শহর স্কুল তার অবদানের জন্য খুব গর্ববোধ করে। এবং আমিও খুব গর্ববোধ করি যে ওনারই রানাঘাটে আমি জন্মেছি, এই শহরটাতে, যে শহর রাখি গুলজারকে উপহার দিয়েছে আমাদের বিশ্বমাঝারে। কিছুদিন আগে তার অভিনীত বাংলা সিনেমা তার ছোটবেলার শহর রানাঘাটে চলেছে। তার অভিনয় দেখার জন্যে মানুষ ভিড়ও করেছেন। রাখি গুলজারের ভাইয়ের সঙ্গে পড়াশোনা, খেলাধুলো, এমনকি রাখি গুলজারের সঙ্গে সময় কাটিয়েছেন রাখি গুলজারের বাড়ির দুটি বাড়ির আগেই রানাঘাটের এক প্রবীণ বাসিন্দা। রাখি গুলজারের কথা জানতেই ছোটবেলার স্মৃতি তিনি তুলে ধরলেন আমাদের কাছে। অ্যাকচুয়ালি রাখিরা এখানে টেম্পোরারি ভাড়া থাকতো। রথতলা এই করুণা বলে এক ভদ্রলোক ছিল, সে মানে ভাড়া দিয়েছিল ওদের। এবার ওই ভাড়াটা ওখানে থাকতে থাকতে এখানে একদিন এই মানে যেটা বাগাসা বলে, বাগাজা অতীন্দ্রনাথ চৌধুরী, সে এখানে এসেছিল শুটিং করতে বর্ণচোরা। বর্ণচোরা শুটিং করতে এসে ওই মানে আমাদের সন্ধ্যা রায়, আরও যারা সব আর্টিস্ট ছিল, অজয় বিশ্বাস, তারা ওই সন্ধ্যা মানে রাখিকে দেখে খুব ওদের পছন্দ হয়। এবং রাখি ওই একদম মানে সেই নীল চোখ আর অত সুন্দর অবয়ব, অত সুন্দর দেখতে, সুশ্রী, সবাই ওকে একদম মানে অ্যাট্রাকটিভ, যে কোনো প্রকারের মেয়েটাকে নিয়ে সিনেমায় নেওয়া হয়। তারপর ওরা রথতলায় আসে, ধ্রুব, অজয় সবাই আসে, এসে এখানে কথা হয়। অ্যাকচুয়ালি আমাদের যে রাখির যে বাবা মানে মজুমদার, শচীন মজুমদার, ওর মা ছিল হচ্ছে বাসন্তী মজুমদার। মাটা একটু খাটো ছিল, কিন্তু মানে শচীন মজুমদার খুব লম্বা চড়া মানুষ ছিল। এখানে আমাদের একটা শিববাবুর, এখানে সে কানাইবাবু, শিববাবু, সুরেন প্রামাণিক, এরা হচ্ছে সবথেকে বড় বংশধর এখানে। তো ওদের এই পাট মিলে কাজ করতো। রাখি গুলজারকে প্রশংসায় ভরিয়ে দিলেন পাশাপাশি তার সঙ্গে খেলা করা এবং ইউসুফ স্কুলে পড়াশোনা করা রানাঘাটের আরেক বাসিন্দা, যিনি জানান রাখি গুলজারের সঙ্গে কাটানো সেই স্মৃতি তুলে ধরে তার প্রসঙ্গে উচ্ছ্বাসিত হয়ে বলেন, গর্ব হয় তার ছোটবেলার বন্ধুর জন্য। রাখি এমন এক নায়িকা যিনি আজও সবার মনে রয়েছেন। তার অভিনয় ভোলার মতো নয়। বড় বড় নায়কদের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন। হিন্দি, বাংলা সহ অনেক আঞ্চলিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সুতরাং বলা যেতে পারে বাংলার এই ছোট্ট শহর থেকে উঠে আসা স্বর্ণযুগের বলিউডের অন্যতম শ্রেষ্ঠ নায়িকাকে নিয়ে আজও গর্ববোধ করেন গোটা রানাঘাটবাসী। নদিয়ার রানাঘাট থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।